নমস্কার, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র বলছি। গতকাল 27শে অগস্ট আমাদের সিইও ওয়েস্ট বেঙ্গল, সিইও মানে চিফ ইলেকটোরাল অফিসার, মুখ্য নির্বাচনী আধিকারিক যে পশ্চিমবাংলার দায়িত্বে আছে, যিনি দিল্লির নির্বাচন কমিশনের আন্ডারে, তিনি সমস্ত আমাদের বিডিও ইআরও যারা ইলেকশন ডিউটিতে থাকবে তাদের একটা চিঠি পাঠিয়েছেন। এটা হচ্ছে মেমো নাম্বার 437/CEO/WB 2025। এই হচ্ছে এই কাগজটা আমি পড়ে আশ্চর্য হয়ে গেলাম। এটা রীতিমতো আমাদের ইআরও বিডিও যারা WBCS অফিসার, যারা ইলেকশনের কাজটা করে, তাদের রীতিমতো ধমকানো। তাদের কি বলা হচ্ছে যে আপনারা কিন্তু ইলেকশন কমিশনের অধীনে আছেন, এটা আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি আপনাদের কাজে এই করতে হবে সেই করতে হবে, যে না করেন তাহলে কিন্তু আপনারা সাসপেন্ড হবেন এবং আপনারা জেলে পর্যন্ত যেতে পারেন। এটা রীতিমতো ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফিসারদের ভয় পাওয়ানো, ধমকানো। যখন একটা নির্বাচন ঘোষণা হয়ে যায়, সে ঘোষণার পরে নর্মালি ইলেকশন কমিশন এমন চিঠি বলে যে এখন সবকিছু সুপারিনটেন্ডেন্স অফ ইলেকশন কমিশনের আন্ডারে, তাদের অধীনে আসছে। ইলেকশনের এখনো 7-8 মাস বাকি, আমরা কোনোদিন দেখিনি এরকম একটা ধমকানো চমকানো চিঠি পাঠানো হয়েছে সমস্ত ইআরও বিডিওদের। কিসের জন্য? যে না, ইলেকশন কমিশন তোমার মা, ইলেকশন কমিশন তোমার বাবা, ইলেকশন কমিশনে তোমরা একটা কথা না শুনলে কিন্তু একেবারে জেলে পুরে দেবো, জরিমানা করে দেবো। এই ধমকানো চমকানোর অ্যাটমসফিয়ারটাকে লোককে ভয় পাইয়ে ওরা ভাবছে যে অফিসারদের দিয়ে ওদের ভোট করাবে। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে আগে অন্য রাজনৈতিক পার্টি থাকতো, এখন কি হয়েছে? একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে নির্বাচন কমিশন। আমরা তো বললাম দিল্লির পার্লামেন্টে চুনাব চোর, চুনাব আয়োগ নেই, চুনাব চোরি আয়োগ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।